আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হবেন। চলুন জেনে নেওয়া যাক। সব ইচ্ছা পূরণের আমল একবার পড়েই দেখুন, বুঝতে পারবেন। এমন একটি ভিডিও উপস্থাপন করব, এমন একটি দোয়ার কথা বলবো, সেই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাজানকে শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটি পড়লে কি হয়, তার ফজিলত কি, আপনি যদি জানেন তাহলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। যে দোয়াটি পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিয়েছেন, তার আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তার সমস্ত বিপদ আপদ, দুঃখ দুর্দশা সব কিছু থেকে মুক্তি দেবে এই দোয়া। তাই আজকে আমরা আলোচনা করব, যদি আপনি দুঃখ কষ্ট দুর্দশার মধ্যে পতিত হয়ে থাকেন, আপনি যদি রোগাক্রান্ত হন এবং আপনি যদি গরিব হন, বেঁচে থাকার জন্য আর্থিক সচ্ছলতা আপনার নেই, সেই সচ্ছলতা আনার জন্য দোয়া, সন্তানের সুরক্ষার জন্য দোয়া, শাস্তির পরিবর্তে ক্ষমা পাওয়ার দোয়া, যে এই ছোট্ট দোয়া এত কিছু থেকে আপনাকে মুক্তি দেবে, সেই দোয়াটি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাজানকে শিখিয়ে দিয়েছিলেন। তাই আসুন আমরাও সেই দোয়াটি শিখে নিই। সেই দোয়াটি পড়লে এত কিছু থেকে মুক্তি পাওয়া যাবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা দোয়া শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচাজান, বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া। হে আল্লাহ, আমি তোমার কাছে আফিয়া চাচ্ছি। এখন প্রশ্ন হলো, এই আফিয়া কি? আমরা বুঝতে পারছি না। যখন আমরা মহান আল্লাহর কাছে আফিয়া চাই, তখন বোঝাই যে কোনো দুঃখ দুর্দশা থেকে মুক্তির জন্য দোয়া, সুস্বাস্থ্য অর্জনের জন্য দোয়া, বেঁচে থাকার তাগিদে আর্থিক সচ্ছলতার জন্য দোয়া, সন্তানের সুরক্ষার জন্য দোয়া, শাস্তির পরিবর্তে ক্ষমা পাওয়ার জন্য দোয়া। আফিয়া অর্থ হলো, এ আল্লাহ, আমাকে দুঃখ, গ্লানি ও ভোগান্তি থেকে রক্ষা করো, দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন কয়েক পরে ফিরে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো খুবই ছোট দোয়া, আমাকে বড় কিছু শিখিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রাণপ্রিয় চাচা, আল্লাহর কাছে আফিয়া কামনা করুন। আল্লাহর কসম, এর চাইতে উত্তম কোনো জিনিস আপনাকে দেওয়া হবে না। এটা খুবই ছোট দোয়া, যার মাধ্যমে আমরা যা বোঝাই, ও আল্লাহ, আমি পরিত্রাণ চাই মর্মপীড়া, বিষাদ, কষ্ট, ক্ষতি থেকে আমাকে পরীক্ষা করো না। রাব্বুল আলামিনের কাছে এরকম সকল কিছুই আমরা চেয়ে থাকি এই বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া। তাই বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে একটি দোয়া শিখালাম, যে দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাজানকে শিখিয়ে দিয়েছিলেন। সকল মুসলিম উম্মাহকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন।